এই অ্যাডমিশন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেতে হলে কতটুকু পরিশ্রম করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে গেলে কতটুকু পরিশ্রম, কতটুকু গাইডলাইন দরকার হয়, আজকে তোমাকে এই বিষয়টাই বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে তোমাকে সর্বপ্রথম হতে হবে কি, পরিশ্রমী। তুমি কঠোর মেধাবী হওয়ার দরকার নাই, তোমাকে অনেক বেশি মেধাবী এরকম দরকার নাই। তুমি কঠোর পরিশ্রমী হও, খুব বেশি পরিশ্রম করার মানসিকতা নিয়ে আসো, দেখবা তুমি ভালো করতেছো। এ না হলে প্রতি বছর হাজার হাজার এ প্লাস পাচ্ছে, লাখ লাখ এ প্লাস পায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 90% ফেল করে। তাহলে কেন করতেছে? তারা পরিশ্রম করতে চায় না, বা তারা গোছালো একটা গাইডলাইন পায় না, যার ফলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তারা এসে এই ফলাফলটা করতে পারতেছে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে একটা কম্পিটিটিভ পরীক্ষা, প্রত্যেকটা সিটের জন্য পরীক্ষা দিবে 40 থেকে 50 জন করে। এভারেজে যদি আমি হিসাব করি, তাহলে এই যে 40-50 জনকে বিট করে তুমি একটা সিট নিজের করে নিবা, এই সিটটা নিজের করে নেওয়ার জন্য অবশ্যই তোমাকে ওই 50 জনের থেকে ইউনিক হতে হবে, অথবা তোমাকে কৌশলী হতে হবে। যখন তুমি কৌশলী হবা, যখন তুমি অ্যাডমিশন টেস্টে এসে কঠোর পরিশ্রম করবা, ভালো গাইডলাইন মেনটেন করবা, তখন দেখবা তুমি ভালো করতেছো। আশা করি তুমি তোমার পরিশ্রম এবং আমাদের একটা গোছালো গাইডলাইনের মধ্য দিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, কোনো দর্শনার্থী হিসেবে নয়। তুমি আমাদের এই ক্যাম্পাসে আসবা, আমাদের ক্যাম্পাসে ছোট ভাই বোন হিসেবে। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে।